হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল ওয়াচ এন্টারটেনমেন্ট। বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। তো কিছু মনে করবে না বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করছি। টপিকটি বলতে পারবো আর সমস্যাই বলতে পারবো, একটা যা অ্যারাইজ হয়েছে। তো মেন টপিক যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আগেরবারের মতন যারা নতুন ভিউয়ার তাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো বন্ধুরা, আজকে যেটা নিয়ে আমরা মেনলি আলোচনা করব, যে আমাদের যে হেলথের রিক্রুটমেন্টটা হয়েছে, অনেকেই রিক্রুটমেন্ট হয়ে গেছে জানো। তো এখন বহু ক্যান্ডিডেট যে রিক্রুটমেন্টটা দিয়েছে হসপিটালে, তারা খুব সাফার করছে ডিউটিকে নিয়ে। কেন সাফার করছে? প্রথম কথা হচ্ছে, সরকার যে আমাদের এই রিক্রুটমেন্ট করেছে হসপিটালে, এটা কি খুব একটা লিগ্যাল প্রসেস? কারণ কি, আমরা খুব ভালো করেই জানি যে পোস্টগুলো স্যাংশন হয়েছে সেগুলো ভেরিয়াস অফিসেস, কিন্তু যারা হেলথে কাজ করছে তারাই জানে যে হেলথে যারা হচ্ছে হেলথ সেন্টারগুলো পেয়েছে তার জন্য ওকে, কিন্তু হেলথ সেন্টার যারা হেলথ সেন্টার পায়নি তাদের কিন্তু খুব একটা শোচনীয় অবস্থা সম্মুখীন হচ্ছে। কারণ কি, তোমরা যারা করছো তারা নিশ্চয়ই ভালো করেই জানো, আর যারা করছো না তারাও শুনে রাখো, যে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টে কাজ করাচ্ছে। ধরো তোমাকে অপারেশন রুমে নিয়ে যাচ্ছে, ওখানে হচ্ছে বিভিন্ন কাটাছেঁড়া এসবে হচ্ছে, সেগুলো তোমাকে ধরো ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে। এছাড়াও ধরো রোগীকে বেডে পৌঁছে দেওয়া, তারপর হচ্ছে কোনো নোংরা জিনিসপত্র পড়ে আছে ওগুলোকে সরিয়ে আনা ওখান থেকে, এইসব হেল্পিং হ্যান্ডের কাজগুলো করা হচ্ছে। এছাড়াও ধরো কোনো রোগী এলো, মাথা ফেটে গেছে বা হাত কেটে গেছে, কুকুরে কামড়েছে, তাদেরকে হচ্ছে তো ফার্স্ট এড করে দেবে। এবার কথা হচ্ছে, একজন এই গ্রুপ ডি পরীক্ষায় পাস করে উইথাউট ট্রেনিংয়ে কী করে ছেলেমেয়েগুলো করবে, বা করার তো কোনো কথা নয়। যখন পরীক্ষায় তখন কি এইটা ছিল কথা যে একটা তোমাকে ওয়ার্ড বয়ের কাজ করতে হবে? কেননা ওয়ার্ড আর একটা অফিস সম্পূর্ণ দুটো আলাদা জায়গা। ওয়ার্ড অফিস হতে পারে না। ওয়ার্ড যদি অফিস হয় আর অফিস যদি ওয়ার্ড হয়, তাহলে তো মানে সম্পূর্ণ সব কিছু চেঞ্জ হয়ে যায়। সেই সেন্সে ওয়ার্ড আর অফিস সম্পূর্ণ আলাদা জায়গা। সেই জন্য বন্ধুরা, আবার কিছু কিছু ক্যান্ডিডেট যারা হচ্ছে ধরো অফিসে কাজ করছে, ফাইলে কাজ করছে, যেগুলো যারা ডিএম অফিস, তাদের জন্য খুব ভালো জায়গা। অনেকে আবার কম্পিউটারও পেয়েছে, এটাও খুব ভালো জায়গা। কিন্তু সেই সব ছেলেমেয়ে যাদেরকে হসপিটালে এইসব কাজ করতে হচ্ছে, কারণ রক্ত দেখার অভ্যাস নেই, চোখের সামনে রক্ত দেখছে, সে তো অবভিয়াসলি দিনের পর দিন ফার্স্টেশন হয়ে চাকরি ছেড়ে দেবে। সেই ছেলেটার কী দোষ যে হচ্ছে এই হসপিটালে রিক্রুইট হয়েছে, যে সহ্য করতে পারছে না? আর ওখানে স্পষ্ট হওয়া উল্লেখ ছিল, তোমরাও দেখেছো, যে অফিস, এখানে কখনো উল্লেখ ছিল না যে হসপিটালের ওয়ার্ড আর অফিস সম্পূর্ণ আলাদা জায়গা। অনেক জায়গায় খবর পেয়েছি যে ওখানে ব্যাগ রাখার জায়গা নেই, বা হচ্ছে প্রপার সিকিউরিটি কোনো ব্যবস্থা নেই ঠিকঠাক, জিনিসপত্র রিক্রুটমেন্টের অভাব, মানে ধরো গ্লাভস বা মাস্ক এসব অভাব। এগুলো কি বাস্তবে সঠিক জায়গায় আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে? তো এই নিয়ে শুনেছি 4 তারিখ একটা কেস হতে চলেছে। তো কেস করা যেতে পারে, কেসের থেকেও বেশি বেটার মনে হচ্ছে আমার যে প্রত্যেকটা সিএমওএইচ বা হচ্ছে প্রত্যেকটা যে আমাদের হেলথের ডিপার্টমেন্ট, প্রত্যেককে একটা করে নোটিশ করলে এটা বেশি বেটার হতো মনে তোমাদের কাছে। কেন দেখো, কেসটা করে দিলে আরও যে 2000-এর কাছাকাছি রিক্রুটমেন্ট বাকি আছে, বা কিছু 2000 কিছু কম বা বেশি হলো, সেই ছেলে মেয়েগুলো কিন্তু ভবিষ্যতে টানাটানি হয়ে যাবে। এটা একটা বড় কথা। হ্যাঁ, তোমাদের প্রবলেম হচ্ছে এটা আমিও জানি, যে
তোমাদের যারা সাফার করে তারাই বুঝে তাদের প্রবলেম, না বাইরের লোক কেউ বুঝবে না। বাইরের লোক ভাবে যে না ওটা কিছু হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এটাও ভাবার ব্যাপার আছে যে কিছু ক্যান্ডিডেটের রিক্রুটমেন্ট ঝুলে আছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কি একবারে বন্ধ হয়ে যাবে? তো তোমরা কি ভাবছো বা হচ্ছে কার সঙ্গে কি প্রবলেম হচ্ছে ওটা আমার কমেন্ট বক্সে শেয়ার করো, যাতে সবাই দেখতে পায় এই চ্যানেলের মাধ্যমে। মানে কার ধরো কোথায় প্রবলেম হচ্ছে, কীভাবে কে সাফার করছে, কাকে টর্চারিং হচ্ছে বেশি, মানে ওয়ান টাইপ অফ র্যাগিং ভাবো যে কাকে র্যাগিং বেশি হচ্ছে, যদি কারো র্যাগিং বেশি হয় বা কাউকে বেশিক্ষণ ধরে কাজ করাচ্ছে, এইরকম কোনো প্রবলেম হলে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে শেয়ার করে দাও, সবাই দেখতে পাবে জিনিসটা। তো বন্ধুরা আজকে এটাই বলতে পারি যে তোমাদের ডিসিশনটাও ঠিক, আবার একদিক থেকে তোমাদের ডিসিশনটা ঠিকও নয়, কারণ কি শুধু নিজেরটা ভাবলেও কি হবে? আবার এরকম ব্যাপার যে কন্টিনিউয়াসলি কতদিন সহ্য করবে। দেখো তোমরা কি ভাবছো সেই নিয়ে আমার কমেন্ট বক্সে শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো সব কোন দলটা ভারী বা কারা বেশি ইগারলি কুইক চাইছে। তো আজকে বন্ধুরা এইটুকুই রাখলাম, ধন্যবাদ।